আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি যদি সুযোগ পান তাহলে কোন দেশে পড়ালেখা করতে যেতে চান? তাহলে হয়তো তারা এক কথায় উত্তর দিবে, সুযোগ পাইলে আমি আমেরিকাতে পড়ালেখা করতে যেতে চাই। কেননা পৃথিবীর অধিকাংশ নামকরা বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আমেরিকাতে অবস্থিত এবং আমেরিকা একটি মাল্টিকালচারাল দেশ। তাছাড়া সেখানে লেখাপড়ার সুযোগ সুবিধা খুবই বেশি। কিন্তু আপনি যদি আমেরিকার স্টুডেন্ট ভিসা পেতে চান, তাহলে একটি ইন্টারভিউ ফেস করা লাগে আমেরিকান এম্বাসিতে যেয়ে। আপনার এই স্টুডেন্ট ভিসা টোটালি ডিপেন্ড করে আপনার ইন্টারভিউয়ের উপর। আজকে আমি আপনাদের সঙ্গে আমেরিকার স্টুডেন্ট ভিসা ইন্টারভিউয়ের কিছু স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো আপনারা যদি নিজের ভিতরে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি আপনার স্টুডেন্ট ভিসাটি হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণ বেড়ে যাবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। যেহেতু আজকে আমি আলোচনা করব ভিসা ইন্টারভিউ নিয়ে, সুতরাং প্রথমে আলোচনা করি আপনার যে ইন্টারভিউটি হবে সেই ইন্টারভিউর জন্য কিরকম আপনার পোশাক পরিচ্ছদ থাকা লাগবে। নরমালি স্টুডেন্ট ভিসা ইন্টারভিউয়ের ক্ষেত্রে পোশাকটা ম্যাটার করে না। আমি নিজেই অনেককে দেখেছি একেবারে স্বাভাবিক পোশাকে ভিসা ইন্টারভিউ ফেস করছে এবং ভিসা অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু অনেককেই দেখছি খুব হাইলি গেট আপে, কিন্তু তার ভিসা অ্যাপ্রুভ হয়নি। আসলে পোশাকের উপর আপনার ভিসা ডিপেন্ড করে না। তারপরও একটা কথাই বলবো যে মানানসই পোশাক পরার চেষ্টা করবেন। আপনার কমফোর্টেবল পোশাকে যাওয়ার চেষ্টা করবেন, যাতে করে ইন্টারভিউয়ের সময় কোনো প্রকার কোনো আনকমফোর্টেবল ফিল না হয়। পোশাক পরিচ্ছদের পরে এবার বলবো যে ডকুমেন্টসের বিষয়ে। ভিসা অফিসার যে কোনো সময় যে কোনো প্রকার ডকুমেন্টস আপনার কাছে চাইতে পারে। সুতরাং আপনার এডুকেশনাল যত প্রকার ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসগুলো আপনার সঙ্গে রাখা লাগবে এবং আপনার যে সেভিস আইডি ডকুমেন্টস আছে, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস, সকল ডকুমেন্টস আপনার সঙ্গে নিয়ে যাওয়া লাগবে এবং পাসপোর্ট নিতে তো ভুলবেনই না। এবং ব্যাংক স্টেটমেন্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ব্যাংক স্টেটমেন্ট আপনার কাছে চাইবেই ভিসা ইন্টারভিউর সময়। সুতরাং ডকুমেন্টসের ক্ষেত্রে কোনো প্রকার কোনো আপোস করা যাবে না। প্রয়োজনের ক্ষেত্রে বেশি পরিমাণ ডকুমেন্টস নিয়ে যাবেন, কিন্তু কোনো প্রকার কোনো ডকুমেন্টস মিস করবেন না। ৩ নম্বরের যে বিষয়টি সেটি হলো কনফিডেন্ট। আপনার অবশ্যই সেলফ কনফিডেন্ট থাকা লাগবে। আপনি ভিসার ইন্টারভিউর যে অফিস আছে সেখানে যেয়ে বসলেন, সামনে অসংখ্য মানুষ ইন্টারভিউ ফেস করবে। আপনি দেখবেন যে কারোর ভিসা হচ্ছে, কারোর ভিসা হচ্ছে না। অধিকাংশ মানুষই কিন্তু রিজেক্ট হয়ে যায় এবং আপনি এইগুলা দেখে যদি নার্ভাস হয়ে পড়েন যে এরা রিজেক্ট হচ্ছে তাহলে আমার কি হবে? তাহলে কিন্তু আপনার জন্য ভিসা ইন্টারভিউ ফেস করা খুবই সমস্যা হয়ে যাবে। সুতরাং আপনি নিজেকে নিয়ে ভাববেন, অন্যান্যরা কি করছে বা কি করবে বা কি হবে এইসব নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনি চেষ্টা করবেন নিজের কনফিডেন্ট নিজেই ধরে রাখার জন্য, যে তারা পারছে না তাই কি হয়েছে, আমাকে পারতে হবে এবং আমি সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিব। এই কনফিডেন্টটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা ইন্টারভিউ ফেস করা খুব সহজ হয়ে যাবে এবং ভিসা অ্যাপ্রুভ হওয়া খুবই সহজ হয়ে যাবে। আমরা একটা ভুল সহসাই করে থাকি, সেইটা হলো যে আই কনট্যাক্ট। যখন আমরা ভিসা ইন্টারভিউ ফেস করব, অবশ্যই আমাদেরকে যে ভিসা অফিসার আছে তার সঙ্গে আই কনট্যাক্ট রাখতে হবে। আপনি যদি আই কনট্যাক্ট রেখে কথা বলতে না পারেন, তাহলে ভিসা অফিসার ধরেই নিবে আপনি মিথ্যা কথা বলছেন। এর কারণ হলো, যখন মিথ্যা কথা বলা হয় তখন কিন্তু আই কনট্যাক্ট রাখা যায় না। আর আপনি যদি আই কনট্যাক্ট রেখে মিথ্যা কথাও বলতে পারেন কনফিডেন্টের সঙ্গে, তাহলে কিন্তু আপনার এই মিথ্যা কথাও ভিসা অফিসার সত্য হিসেবে ধরে নিবে আপনার কনফিডেন্ট দেখে। সুতরাং আই কনট্যাক্ট আপনার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এটার জন্য আপনি নিজে নিজে আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন। আই কনট্যাক্টের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সাবলীল ভাষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া। ভিসা অফিসার আপনাকে হয়তো প্রশ্নের পর প্রশ্ন করে যেতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই তাড়াহুড়া না করে সাবলীল ভাষায় উত্তর দিতে হবে। অনেক ক্ষেত্রে আমরা যখন নার্ভাস হয়ে যাই তখন কিন্তু তাড়াহুড়া করে ফেলি। তাড়াহুড়া করার ফলে আমরা যে কি বলছি এটা বুঝে উঠতে পারি না। তাই সর্বদাই চেষ্টা করবেন নিজেকে নরমালাইজ করে একেবারে স্বাভাবিকভাবে উত্তরগুলো দেওয়ার জন্য। আপনি যদি সাবলীল ভাষায় খুব শান্তভাবে উত্তরগুলো দিতে পারেন, তাহলে এটা আপনার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে অনেক হেল্প করবে এবং আপনার নার্ভাসনেস কেটে যাবে যদি আপনি সাবলীল ভাষায় উত্তরগুলো দিতে পারেন। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এই বিষয়টি হলো ভিসা অফিসার যখন আপনাকে কোনো কোশ্চেন করবে, তখন সরাসরি ইয়েস অথবা নো কোনো অ্যান্সার দিবেন না। ইয়েস অথবা নোর পরিবর্তে যে অ্যান্সারগুলো আপনারা দিতে পারেন সেই অ্যান্সারগুলাই দিবেন। সরাসরি ইয়েস অথবা নো যদি আপনি অ্যান্সার করে থাকেন, এটা আসলে শুনতেও খারাপ লাগে।
তো আপনি অন্যভাবে ভিসা অফিসারকে বোঝাতে পারেন যে এইটা আসলে আমার দ্বারা পসিবল না, বা আপনি এইটা করছেন অথবা করবেন। এই টাইপের যে বিষয়গুলো আছে আপনি সরাসরি ইয়েস অথবা নোর মাধ্যমে উত্তর দিবেন না। আমরা একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত থাকি সর্বদা আমেরিকার স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ এর ক্ষেত্রে, যে আমাদের অন্যান্য দেশ ভ্রমণ করা লাগবে কিনা। আসলে যেহেতু আমরা স্টুডেন্ট এবং লেখাপড়ার মধ্যেই থাকি, সুতরাং ভিসা অফিসাররাও বুঝে যে ইনি একজন স্টুডেন্ট, সর্বদাই ব্যস্ত থাকে। আপনার দেশ ভ্রমণটা আসলে বাধ্যতামূলক না। তাই আপনার দেশ ভ্রমণের দিকে খেয়াল না করে আপনি যদি আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোরগুলা আছে এটার দিকে খেয়াল করেন, অথবা আপনার যে ভালো ভালো ইউনিভার্সিটি আছে আমেরিকার, এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করেন। এইগুলা কিন্তু আপনার ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে কাজে আসবে এবং ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে কাজে আসবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন সবাই।